বন্ধুরা আজকে 3 মিনিটের শর্ট ভিডিওতে দেখাবো সিন্ডারে গোলাপ গাছের পরিচর্যা। তোমরা যদি মাটির মিডিয়াতে গোলাপ গাছ প্রতিস্থাপন করে থাকো এবং সেই গোলাপ গাছ যদি বাঁচাতে না পারো তাহলে অবশ্যই এই সিন্ডারে তোমরা প্রতিস্থাপন করে দেখো, খুব সুন্দর এই গাছের কিন্তু বৃদ্ধি হবে। তো প্রতিস্থাপন করার পর এই গাছের যদি বৃদ্ধি না হয় তাহলে কোন কোন পরিচর্যা করতে হবে সেটা আজকের এই শর্ট ভিডিওতে আমি বলে দেব। টিপস নাম্বার 1, সিন্ডার অথবা মাটির মিডিয়ার গোলাপ গাছ শীতকালে সম্পূর্ণ সানলাইটের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু গোলাপ গাছের ভালো বৃদ্ধি হবে, তা না হলে কিন্তু গোলাপ গাছের ভালো বৃদ্ধি হবে না। টিপস নাম্বার 2, সিন্ডার মিডিয়াতে আমরা প্রথম খাবার কি প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে গাছের ভালো বৃদ্ধি হবে। প্রথমেই নিয়েছি আমি এখানে 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে দিয়ে দেব প্রথম যে খাবার সেটা 2 গ্রাম 1261 এনপিকে 1261, 12% রয়েছে এখানে নাইট্রোজেন, 61% রয়েছে ফসফরাস এবং 0% রয়েছে পটাশিয়াম। এই সময় পটাশিয়াম প্রয়োগ করার প্রয়োজন নেই, গাছে যখন কুঁড়ি আসবে সেই সময় আমরা গাছে পটাশিয়াম প্রয়োগ করব। এরপর নিয়ে নিলাম 2 গ্রাম এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। তো এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। সিন্ডার মিডিয়াতে কিন্তু এই খাবারটা প্রথম প্রয়োগ করতে হয়। গাছ প্রতিস্থাপন করার 10 থেকে 12 দিন পর থেকে এই খাবারটা প্রয়োগ করতে থাকলে গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হয়। তবে প্রতি সপ্তাহে একবার করে যদি এটা প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট দেখতে পাবে। তবে খুব বেশি পরিমাণ প্রয়োগ করব না, কারণ সিন্ডার মিডিয়ার গাছ অতিরিক্ত প্রয়োগ করলে জল কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাই টবের সাইজ অনুযায়ী কিন্তু সবসময় গাছে খাবার প্রয়োগ করতে হবে, বিশেষ করে সিন্ডার মিডিয়ার গাছের ক্ষেত্রে। বন্ধুরা এরপর এই সিন্ডার মিডিয়ার ওপরে কিছুটা পরিমাণ খাবার আমাদের প্রয়োগ করতে হবে এবং টবের মিডিয়া যেন সবসময় অ্যাসিডিক থাকে সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। টবের মিডিয়া অ্যাসিডিক রাখার জন্য বিভিন্ন ধরনের উপকরণ আমরা প্রয়োগ করে থাকি, তবে প্রথম যে উপকরণটা আমি প্রয়োগ করব সেটা হলো চা পাতা। তো এখানে আমি গ্রিন টি ইউজ করছি, তোমরা এখানে ফ্রেশ চা পাতা ইউজ করতে পারো, হাতের কাছে যে চা পাতা আছে সেই চা পাতা ইউজ করতে পারো। গ্রিন টি কিন্তু এটা ইউজ করা চা পাতা। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে কম্পোস্ট, সামান্য পরিমাণ কম্পোস্ট, এখানে 2 থেকে 3 মুঠো কম্পোস্ট। একটা টবের সাইজ অনুযায়ী দিতে হবে, ছোট টব হলে 1 মুঠো, বড় টব হলে 2 মুঠো অথবা 3 মুঠো পরিমাণ কম্পোস্ট দিয়ে সিন্ডার মিডিয়াটাকে চাপা দিয়ে রাখতে হবে। অর্থাৎ সিন্ডার মিডিয়া যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে। মিডিয়া যদি সবসময় শুকিয়ে যায় গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে না। বন্ধুরা এরপর আমাদেরকে গাছে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড। তো আমি এখানে দেখো 1 লিটার জল নিয়েছি, 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড। তো এই ফাঙ্গিসাইডটা কিন্তু গোলাপ গাছের জন্য খুব ভালো একটা ফাঙ্গিসাইড। গাছে এই সময় নতুন কচি কচি যখন ব্রাঞ্চ আসে গাছের ব্রাঞ্চগুলো কিন্তু শুকিয়ে ঝরে যায়। তো এই সময় যদি তোমরা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারো প্রতি সপ্তাহে একবার, তাহলে কিন্তু এই কচি কচি ব্রাঞ্চগুলো আর শুকিয়ে যায় না। তো 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে আমি প্রত্যেকটা গাছে স্প্রে করছি। এটা তোমরা মাটির গাছ অথবা সিন্ডারের গাছ যে কোনো গাছে কিন্তু প্রয়োগ করতে পারো। বন্ধুরা এই ছিল সিন্ডার মিডিয়া গাছের পরিচর্যার ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।